প্রথম পয়েন্ট, গোলস ফোকাস। দেখো এই মোমেন্ট পর্যন্ত যদি কেউ বলে আমি অ্যাকচুয়ালি জানি না আমি কিসের প্রিপারেশন নিব, কোথাও তুমি চান্স পাবে না, 100% গ্যারান্টেড। কারা গোলস নিয়ে কনফিউজ থাকে? যারা সবগুলোতে চান্স পায়, আর কনফিউজ থাকে যে কোথাও চান্স পায় না। সো সেকেন্ড ইয়ারের একদম শুরুর দিকে এখন থেকেই কিসের কোচিং করবা, বুয়েট মেডিকেল ঢাবি, সেটা 1 নম্বরে ফিক্স করবা। 1 নম্বর কাজ হলো এইটা, এবং ফিক্স করে ওইটার লক্ষ্যে কংক্রিট একটা ডিসিশন নিতে হবে ভাই, যে আমি এইটাতেই থাকবো, এইটা থেকে বাইরে যাব না। এখন এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস ফ্যাক্টরে নিতে হবে। এক হলো এবিলিটি, তোমার আদৌ এবিলিটি আছে কিনা। দুই হলো কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ আমি আমি বইটি পড়তে চাই, ইসিতে আমার ক্লাস হবে, এই কথা বলার আগে আগে বইয়ের কোশ্চেন দেখ, ঢাবির কোশ্চেন দেখ, মেডিকেলের কোশ্চেন দেখ। জাস্ট বিকজ সবাই দৌড়াইতেছে মেডিকেল করে, তুই জীবনে বায়োলজি দুইটা মুখস্থ করতে পারিস না, তুই মেডিকেল টার্গেট রাখলে মার তুই খাবি। তো সেক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন দেখো এবং নিজেকে প্রশ্ন করো যে আদৌ কি এটা আমার সামর্থ্যে কুলাবে কিনা, বা আমি যদি এফোর্ট দিই তাহলে আমি এটা পারবো কিনা। যখন তুমি এটাতে ডিসিশন মাথা থেকে চলে আসবে, গো ফর ইট। আরেকটা ভালো কথা বলে দেই, সবসময় মেডিকেল আর বুয়েট করে পাগল হোস না। মেডিকেল বুয়েটে সিট খুব কম, আর তোমরা যারা মেডিকেল বুয়েট টার্গেট নাও 99% চান্স পাও না। ওই সেম পোলা বা মায়া যদি শুরু থেকে একটু ভার্সিটি ইউনিটের টার্গেটটা নিত, অর্থাৎ দেখো ভার্সিটি ইউনিটের টার্গেটটা কি বলতো, তোমার ঢাবি আসে এখানে, তোমার জাবি আসে এখানে, তোমার আরইউ আছে, সিইউ আছে, জিএসটি আছে, এগ্রি আছে, আর কি লাগে এখানে প্রায় 15-20 হাজার। আমি যে অ্যাডমিশনের একটা ক্লাস করে আমি বুঝবো না অনেক কিছু, বাট যতটুকুই বুঝবো ওটা আমাকে বাকিদের চেয়ে অনেকাংশে আগায় রাখবে। যারা আমাদের একাডেমিক
ওই সার্টেন টপিকগুলো কোথা থেকে জানতে পারবা? তোমাদের এইখানে দেখবা একটা এইচএসসি সাজেশন অ্যাড করা আছে এবং নতুন ভার্সন, মানে ছক করে যে এই টপিকটা থেকে এত এত সালে কোশ্চেন আসছে, এটা হলো টপিক, তার পাশে সাল। ওই সাজেশন ফলো করে ইম্পর্টেন্ট টপিকগুলো ডেপথে যাবা। ওই ইম্পর্টেন্ট টপিকই কিন্তু তোমার অ্যাডমিশন ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার এই যে এসটিএইচ অর্থাৎ এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যতটুকু না ইম্পর্টেন্ট, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাস সম্বন্ধে জানা। প্লাস নিয়ে যত এক্সট্রা অ্যাডভান্স ম্যাথ করো কোনো সমস্যা নেই, বাট এই এনতম সেকেন্ড নিয়ে পাগল হলে লাভ হবে না। সেভাবে টপিক নির্বাচন করতে হবে। ভৌত আলোক বিজ্ঞানে ব্যতিচার নিয়ে যত ঘাট বা ঘাটো, কারণ ব্যতিচার সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু তোমার সমাবর্তন নিয়ে অত কঠিন কোশ্চেন আসবে না। সো এই যে সার্টেন টপিকগুলা, এগুলোর উপর কিন্তু তোমাদের কোর্সে দেখবা ইন ডিটেল ক্লাস আছে। তোমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 7-8 হাজার মানুষজন বা 5-6 হাজার মানুষজন আমাদের এই কোর্সে আসো একাডেমিক টু অ্যাডমিশনে। সো ওখানকার ইন ডিটেল ক্লাসগুলো করবো। ওখানে জাস্ট একটা সিঙ্গেল টপিকের উপর আবার আমরা 1-2 ঘন্টা করে বা 30 থেকে 40 মিনিটের ক্লাস দিছি, যাতে ওই টপিকটার ডেপথে তুমি যাইতে পারো। কোর্সের প্যানেলে যা দেখবা ইন ডিটেল ক্লাস নামে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4টারই এক্সট্রা কিছু ফিচার কিন্তু অ্যাড করা আছে। ওই ক্লাসগুলো বসে বসে করো। সার্টেন কোনো টপিকে দুর্বলতা থাকলে সেগুলো ঠিক করো। আর এরপর হলো প্র্যাকটিস অবলিক এক্সাম মেনিয়া। বাংলাদেশের মানুষজন থাকের চ্যাপ্টারটা সবগুলো ম্যাথ হাতে ধরে করি নাই, এবং আমি এক্সপেক্ট করি যে জাস্ট বিকজ আমার প্রিয় পীর একটা বিশাল বড় ক্লাস দিছে এই জন্য আমি পারবো। তোমার পড়াশোনা এবং অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হও। এই কাজ না করলে অনেক বেশি ধরা খাবা। সেকেন্ড ইয়ারে উঠে যদি মনে হয় আরে হবে আরে হবে করে যাদের সাথে বলতেছো, যারা তোমার সাথে তাল মিলাচ্ছে, ওই যখন চান্সটা পাবে আর তুমি চান্সটা পাবা না, এমন একটা বার্ন দিবে মনে করো, মানে তখন মনে করো জীবন নিয়ে প্রশ্ন উঠে যাবে যে আমি কেন এখানে। ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ যে পয়েন্ট আমি বললাম না যে 7 নাম্বার পয়েন্ট একটা সিক্রেট ছিল, 7 নাম্বার পয়েন্টের জায়গায় আমি আরেকটা পয়েন্ট ঢুকাই দিছি। এইটাই হলো সেই সিক্রেট পয়েন্ট। তোমার যদি এইচএসসি সিলেবাস 60 to 70% শেষ করে তুমি ফেলতে পারো, তোমার সিনিয়র ব্যাচ কয়েকদিন পরে এইচএসসি তে ঢুকবে। তুমি সেকেন্ড ইয়ারে থাকাকালীন যদি একবার অ্যাডমিশন কোচিং তার
1000বার একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের নাম আসবে, কারণ এই বছর আমরা নতুন ক্যাপসুল টিচার প্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ নতুন ক্লাসগুলো দিছি। সো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করলেই তুমি প্রায় 13টার মতো ডেমো ক্লাস ফ্রিতে দেখতে পারবা। দেন ইউ ক্যান ডিসাইড এতগুলা ফিচার সম্পন্ন একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করবা কিনা। সবাইকে সেকেন্ড ইয়ারে স্বাগতম। মারানা খাইতে চাইলে এগুলো ফলো করেও। আসসালামু আলাইকুম, টাটা।